আরজি করে এমার্জেন্সি বিভাগে দুষ্কৃতীদের হামলার ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আরজি করের হামলা নিয়ে একাধিক পিটিশন দাখিল হয়েছে হাইকোর্টে, তাই আলাদা করে অতিরিক্ত লিস্ট দেওয়া হয়েছে এই মামলার জন্য। শুক্রবার শুনানি চলে প্রধান বিচারপতি ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। আরজি করে ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘর ছেড়ে প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা। তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। বুধবার রাতভর আরজি করের এমার্জেন্সি বিভাগে ব্যাপক ভাঙচুর চলে। পুলিশের নিরাপত্তার মাঝেই হাসপাতালে ঢুকে বহিরাগত তাণ্ডব চালায় বেশ কিছু যুবক। তারপরেই আদালতে মামলা দায়ের হয়। আরজি কর মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। আর এই ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, গতকাল থেকে হাসপাতাল চত্বরে ভাঙচুরের বিষয়ে আমাদের কাছে অনেক ইমেল এসেছে। কি হয়েছিল? এদিন আদালতে এ সংক্রান্ত মামলার শুনানি পর্বে রাজ্যের তরফে আইনজীবী বলেন, প্রায় 7,000 লোক হঠাৎ করে সেখানে চলে আসে। ভিডিও দেখানো হবে। পুলিশ তাদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল। তারা কিভাবে ব্যারিকেড ভেঙেছে তার ভিডিও আমাদের কাছে রয়েছে। গোটা ঘটনায় 15 জন পুলিশ আহত হয়। পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। আরজি কর মেডিকেল কলেজে দুষ্কৃতীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আরজি করে হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল একাধিক আইনজীবী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। যেহেতু গত 13ই অগস্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনায় যেহেতু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেই সংক্রান্ত মামলা এই বেঞ্চে শুনানি চলছে। সেই জন্যেই আইনজীবীরা নতুন করে ঘটে যাওয়া 15ই অগস্ট রাত 12:30 নাগাদ হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা সংক্রান্ত বিষয়ে আইনজীবীরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারপরেই প্রধান বিচারপতি রাজ্যের কাছে জানতে চান যে হঠাৎ করে এরকমভাবে হামলা হলো, ভাঙচুর চালানো হলো, আপনাদের কাছে কোনো খবর ছিল না? রাজ্যের আইনজীবী বলেন যে ওই হাসপাতালের ভেতর আশপাশ এলাকায় বেশ কিছুদিন ধরেই মেয়েটির ঘটনা সামনে আসার পর থেকেই জুনিয়র ডাক্তাররা লাগাতার আন্দোলন করছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, সাধারণ মানুষ সেখানে বিরাট সংখ্যায় আন্দোলন করছে। ফলে তারা বুঝতে পারেননি হঠাৎ করে 15ই অগস্ট রাত 12:30টার সময় প্রায় 7,000 একটা মব, দুষ্কৃতীদের একটা দল হঠাৎ করে হাসপাতালের মধ্যে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। এমার্জেন্সি বিভাগ, ইএনটি বিভাগের ভাঙচুর চালানো হয়, মূল্যবান চিকিৎসা সামগ্রী ভাঙা হয়, যন্ত্রপাতি ভাঙা হয়। পুলিশের কাছে হঠাৎ করে এই আক্রমণ হওয়ায় পুলিশ আগে থেকে এই বিষয়ে আন্দাজ করতে পারেনি। এই ঘটনায় একাধিক পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছে। তারপরেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন যে 7,000 লোক হঠাৎ করে ঢুকে পড়লো, আপনাদের ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর ছিল না? এটা বিশ্বাসযোগ্য নয়। তখনই রাজ্যের আইনজীবী একটু ক্ষুব্ধ হন বা একটু রেগে গিয়ে বলেন যে প্রধান বিচারপতি তার পরপর জানতে চেয়েছিলেন যে হাসপাতালের যে সেমিনার রুম যেখান থেকে এই তরুণীর দেহ পাওয়া গেছিল, সেই সেই জায়গার কি অবস্থা। তখন রাজ্যের আইনজীবী জানান যে সেই জায়গা অক্ষত রয়েছে, সেখানে কোনো আক্রমণ হয়নি। আদালতের এই বিষয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারপরেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই মানে? আপনি একজন আইনজীবী হিসেবে না বলে আপনি একজন ইন্ডিয়ান সিটিজেন হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে বলুন তো এই বিষয়ে আপনারও তো উদ্বেগ থাকার কথা। বেটার আপনারা
আমরা নির্দেশ দিচ্ছি বেটার হাসপাতাল বন্ধ করে দিন, রুগীদের অন্যত্র কোনো হাসপাতালে আমরা স্থানান্তর করছি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। প্রধান বিচারপতি একেবারে চরম ক্ষুব্ধ হন রাজ্যের আইনজীবীর এই বক্তব্যের পরেই। তারপরেই পরিবারের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে দুষ্কৃতীদের দল হাসপাতালে হামলা চালিয়েছিল তাদের লক্ষ্য ছিল সেমিনার রুম ভাঙার, কিন্তু তারা 3rd ফ্লোর এবং 4 তলায় বিষয়টি গুলিয়ে ফেলেছে। তারা 3 তলায় ভাঙচুর চালায়, তারা সেমিনার রুম পর্যন্ত পৌঁছাতে পারেনি, যেহেতু তাদের এই বিষয়ে বুঝতে সমস্যা হয়েছে। সেই জন্যেই তিনি রীতিমতো ব্যঙ্গ করেই এই বিষয়টি বলেন যে না হলে তাদেরও লক্ষ্য ছিল সেমিনার রুম ভাঙার। প্রধান বিচারপতি এই বিষয়টি শোনার পর তারপরেই সিবিআইকে নির্দেশ দেন যে সিবিআই হাসপাতালের কি পরিস্থিতি একেবারে সরেজমিনে গিয়ে প্রত্যক্ষ করে এই বিষয়ে রিপোর্ট দেবে। একই সঙ্গে আরজিকর হাসপাতালের যিনি পুলিশ ইন্সপেক্টর ওইখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তার কাছেও একটি আলাদা রিপোর্ট চাওয়া হয়েছে। হাসপাতালের বর্তমান পরিস্থিতি কি, হাসপাতালের এমার্জেন্সি রুম থেকে শুরু করে যে সমস্ত ইএনটি বিভাগ এছাড়াও অন্যান্য জায়গায় যে ভাঙচুর চালানো হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট চেয়েছেন। এছাড়াও হাসপাতালে সেমিনার রুমের পাশে যেখানে রিনোভেশন, যেখানে বা পুনর্গঠনের কাজ করা হচ্ছে বলে রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, সেই জায়গার কি পরিস্থিতি, কেন এত দ্রুত সেখানে সংস্কারের কাজ করতে হচ্ছে, এই বিষয়েও প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছিলেন। সেই বিষয়েও রিপোর্ট চেয়েছেন। আগামী বুধবার সিবিআই হাসপাতাল পরিদর্শন করার পর আদালতকে রিপোর্ট দেবে, প্রধান বিচারপতির বেঞ্চে রিপোর্ট দেবে, তারপরেই এই সমস্ত বিষয়ে সুস্পষ্ট হবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজ্যের পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা একেবারে চরম ক্ষুব্ধ বলা যায়। যেভাবে রাজ্য প্রশাসন এই ঘটনা ঘটার পর 15ই আগস্ট রাত 12:30টায় যেভাবে আক্রমণ হয়েছে, সেখানে আক্রান্ত মৃত মেয়েটির পরিবারের তরফে এবং অন্যান্য আবেদনকারী আইনজীবীরা যেখানে বলতে চাইছেন যে কোথাও তথ্য প্রমাণ লোপাটের একটা প্রবল প্রচেষ্টা চালানো হচ্ছে, সেখানে রাজ্যের ভূমিকা বা রাজ্য কোথাও একটা, রাজ্যের আইনজীবী বলেন যে হাসপাতালের পরিস্থিতি এখন স্বাভাবিক, এখন শান্তিপূর্ণ পরিস্থিতি, সেখানে ঘটনাস্থান একেবারেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, ফলে আলাদা করে উদ্বেগের কোনো প্রয়োজন নেই বা উদ্বেগের বিষয় কিছু নেই যখন বলেন, তারপরেই প্রধান বিচারপতি অত্যন্ত কার্যত ক্ষেপে যান একেবারে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে। তিনি বলেন যে উদ্বেগের কিছু বিষয় নেই, সেখানে এতজন রুগী রয়েছে আর এতজন হঠাৎ করে হামলা করছে, আপনাদের কাছে কোনো খবর থাকছে না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।